রেজিস্ট্রির প্রায় এক দশক পর নীলফামারী অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি বুঝে পেল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়টি হঠাৎ আলোর মুখ দেখাতে নতুন কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। জেলা প্রশাসনের আশা, উত্তরা ইপিজেডের পাশাপাশি নীলফামারী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে নীলফামারী জেলায় দারিদ্রতা শূন্যের কোঠায় নেমে আসবে। ২০১৬ সালে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য নীলফামারীর ঢেলাপীর এলাকায় ১০৬ একর জমি রেজিস্ট্রি করে দেয় নীলফামারী জেলা প্রশাসন। নানা চড়াই উতরাই পেরিয়ে প্রায় এক দশক পর সেই জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বেজা এই পরিকল্পনাটা অনেকদিন আগের, বাট সাম্প্রতিক সময়ে কিভাবে এই কার্যক্রমটাকে আরও ত্বরান্বিত করা যায় সেই জন্য বেজা খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। সেই সাথে আমাদের কাছ থেকে যে কোঅপারেশনগুলো চাচ্ছে ফিল্ড লেভেলে, আমরা সেই কোঅপারেশনগুলো করছি। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। দীর্ঘ সময় পেরিয়ে এ অর্থনৈতিক অঞ্চলে কাজের সম্ভাবনায় আশায় বুক বাঁধছে স্থানীয় মানুষ। এবং আমাদের আশপাশে যে সব ছেলেপেলে আছে, যে যদি কর্মস্থান হয় তাহলে ওইটাই ভালো। আমাদের অর্থনীতির জন্য হলে সুবিধা হবে, আমাদের বাচ্চা কাচ্চা করে খাইতে পারবে, আমরা করে খাইতে পারবো। আমাদের স্থায়ীটা থাকলে সব আমাদের সমাধান হবে। আমরা চাই যে দ্রুত গতিতে যেন এই অর্থনীতি জোনটা বাস্তবায়ন করে সরকার। আগের প্রকল্পে রেজিস্ট্রি হওয়া ১০৬ একরের বাইরে ৩৫৩ একর জমি হুকুম দখলের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ১০ বছরে হুকুম দখলের সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় আপাতত ১০৬ একর জায়গাতেই অর্থনৈতিক অঞ্চল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইপিজেডের পাশাপাশি এই ইকোনমি জোনটুকু হলে এলাকায় যে দারিদ্রতা শূন্যের কোটায় নেমে আসবে এবং শিল্পায়ন হলে এই দেশের অর্থনীতি প্লাস এই এলাকার অর্থনীতি একটি চমৎকার পর্যায়ে চলে যাবে। আপনারা জানেন, পাশাপাশি এখানে একটি চায়না হাসপাতাল হতে যাচ্ছে। সব মিলিয়ে একটি টাউনশিপ, পুরোপুরি টাউনশিপ তৈরি হবে নীলফামারী থেকে সৈয়দপুর পর্যন্ত। নীলফামারী অর্থনৈতিক অঞ্চলের এই জমিতে মোট কতটি প্লট থাকবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।